নারীদের ক্ষেত্রে আমরা মনে করি যুদ্ধটা একার, কিন্তু আসলে একার না। কারণ আমি যাই করি আমার ছেলেমেয়েদের উপর প্রভাব পড়বে, আমার সংসারে প্রভাব পড়বে, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন সবার উপর একটা প্রভাব পড়বে। তো উনাদেরকে নিয়ে যদি যুদ্ধটা করি তখন কিন্তু সহজ হয়ে যায়। ওই হাসির মেশিনই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। ওই হাসির মেশিনের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি। যারা রাজনীতিতে আছেন তারা কিন্তু দৈনন্দিন তাদের হাসি মজা সব কিছু চালিয়েই যাচ্ছেন। হ্যাঁ, কাজটা খুব কঠিন, কাজটা আমাদের দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করি সব সময়, কিন্তু হাস্যজ্জ্বলভাবেও সেটা করা যায়। আশা করছি করতে পারবো। আশা করছি আপনার সাথে সামনের বছর যদি সাক্ষাৎ হয় তখনও হাসি মুখে কথা বলতে পারবো। এখনও শিখছি, তো দায়িত্বর জায়গা এখনও বুঝে নিচ্ছি। আর দায়িত্ব বাড়লো, এখন শুধু নিজে এবং নিজের পরিবারকে নিয়ে শুধু চিন্তা করি না, 10 লাখ চাঁপাইনবাবগঞ্জের লোককে নিয়ে চিন্তা করি, রাজশাহীর আরও লোককে নিয়ে চিন্তা করি, সারা দেশকে নিয়ে চিন্তা করি। ওইখানে পরিধিটা বেড়ে গেল। আমার বাবা আওয়ামী লীগে আছেন 60-এর দশক থেকে। উনি বঙ্গবন্ধুর সাথে কাজ করতেন, উনি তার সহকারী প্রেস সচিব ছিলেন। অনেক ইয়াং একজন আমার আব্বা বঙ্গবন্ধুর একদম ছোট কর্মী ছিলেন। তো আমার মাও শেখ কামাল সাহেবের সাথে ছিলেন, কাজ করতেন, ছাত্রলীগ করতেন তারা তাদের ইউনিভার্সিটির সময়। আমি সবসময় ইচ্ছা ছিল আমার, আমি সবসময় চেয়েছিলাম রাজনীতিতে ঢুকতে। আব্বা ইলেকশন করেন 91-96-এ, আমার দাদাও রাজনীতির সাথে জড়িত ছিলেন, তো আমাদের ফ্যামিলিতে ছিল। কিন্তু এই যে সুযোগ পেলাম 2000 সাল থেকে জেলা আওয়ামী লীগ জয়েন করতে, তখন থেকে আছি। উন্নত অনেকেই আছেন, সবাই আছেন, কিন্তু দেশের জন্য যদি কিছু করতে পারি আর একটু বড় পরিসরে, কেন না? 27 বছর চাকরি করে যদি সেই অভিজ্ঞতাটা এনে কাজে লাগাতে পারি, কিছু মানুষের জীবন পাল্টাতে পারি, দেশের জন্য কিছু ভালো কাজ করতে পারি, কেন না? নারীদের নিয়ে যে এই কথাটা বলি, সব সময় বলেছি, নিশ্চয়ই আমরা তো যত নারী ক্ষমতায়নের যত আমাদের ককাস আছে, আমাদের যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে আমরা বলছি। আমাদের রিজার্ভ সিটে মহিলা যারা আছেন এবং ইলেক্টেড এমপি যারা আছেন, আমরা কিন্তু সবাই আমরা নারীবাদী। আর আমরা চাচ্ছি পার্লামেন্টের সব মেম্বারদেরকে, 350 মেম্বারদেরকে নারীবাদী করতে, কারণ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নারীবাদী। উনি কিন্তু নারীদের কথা চিন্তা করেন সব সময়। কেন করবেন না? আমরা সম অধিকার চাই না? 50% যদি আমাদের ভাগ হয়ে থাকে নারীদের বাংলাদেশের পপুলেশনে, তাহলে তো আমাদেরকে চিন্তা করতেই হবে নারীদের কথা। আর দেশ যদি এগিয়ে যেতে হয় আমাদেরকে নিয়েই তো আগাবে। তো আমাদেরকে আগাতে হলে আমাদের ক্ষমতায়নটা খুবই খুবই জরুরি। আমি কিন্তু কোনো ব্যবসা করছি না, আমি শুধুই রাজনীতি করছি। তো এখন হাসির মেশিনের উপর নির্ভরশীল আছি। তিনি আমাকে যদি উৎসাহ না দিতেন আমি কখনোই করতে পারতাম না। না, এইগুলো হচ্ছে দেখেন আল্লাহ তাআলা সবাইকে নিজের হাতে বানান। না, আলহামদুলিল্লাহ আমি খুব ভাগ্যবান যে, আর আমি খুব গ্রেটফুল, আমি কৃতজ্ঞ সবাই আমাকে সুন্দর চোখে দেখেন বলে আপনাদের আমাকে সুন্দর লাগে। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া গুজার করি, কারণ উনি সবাইকে নিজের হাতে বানান, সবাই সুন্দর। আমরা যাতে সুন্দর মতো সুন্দর পৃথিবী গড়তে পারি, এটাই আমার ইচ্ছা। আমি তো ওনাকে এটা প্রতিবারই বলি, বিয়ে তো আমি করেছি, আপনি করেননি। আমার বার্তা হচ্ছে যে আমরা মন দিয়ে কাজ করব, সংগঠিতভাবে কাজ করব, আমরা যাতে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে পারি, এটাই আমার একটা লক্ষ্য। আমাদের বঙ্গবন্ধুর মেয়ে, আমাদের প্রধানমন্ত্রী আমাকে যে এই সুযোগটা করে দিয়েছেন, এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি যদি এই সুযোগটা নিয়ে দেশের জন্য কিছু করতে পারি, এটা আমার ভাগ্যের একটা ব্যাপার হবে, এবং উনি যে আমাকে এই জায়গায় এনেছেন, এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এখন কিন্তু আমি দেশেই ঘুরছি বেশি, কারণ আল্লাহর রহমতে বাইরে ছিলাম যখন, আমার হাজব্যান্ডের সাথে অনেক বাইরে ঘুরেছি। এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দেশকে নতুন করে আবিষ্কার করছি, আর ভাল লাগছে। বিদেশ চলে যায় কারণ ওনারা হয়তো এখানে সুযোগটা পাচ্ছেন না, কিন্তু যখন আমাদের দেশে নিজেরা এখন প্রযুক্তির মাধ্যমে এবং ক্ষমতায়নের মাধ্যমে যখন আমরা সুযোগটা করে নিতে পারবো, তখন কিন্তু দেশের চেয়ে বড় আর কিছু নাই, দেশের চেয়ে শান্তির জায়গা আর কিছু নাই। বিদেশে আপনার হয়তো শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায় না, কিন্তু দেশে সুখ শান্তি দুটোই পাওয়া যায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।